নমস্কার সকল বন্ধুদের। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই আশা করি। তো আজকে অনেকের কমেন্টের অনুরোধে রয়েছে একটি সহজ সরল একটি বশীকরণ, কিন্তু সহজ সরল হলেও এটা কিন্তু প্রচণ্ড হারে কাজ করে। আপনারা করতে সময় লাগবে, কিন্তু কাজ হতে আপনাদের সময় লাগবে না। তো যারা চাচ্ছেন যে কোনো একটি ব্যক্তিকে বশীকরণ করে আপনার শরণাপন্ন করার জন্য, বা সে ব্যক্তিটি চিরজীবন আপনার গোলাম হয়ে থাক, অনেকে রয়েছে যে নিজের কোনো বন্ধুবান্ধব এমন শত্রুতা হয়ে যায় তাকে পরে চিনতে পারে না, সেই লোকটাকেও আপনি বশীভূত করতে পারবেন, বা আপনার মনের মানুষ এখন আপনাকে আর পাত্তা দিচ্ছে না, বা পুরনো প্রেমকে আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই আজকের ক্রিয়াধারা। তাকে এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার সেই লোকটির নাম এবং গোত্রটি জানতে হবে। নাম এবং গোত্র জানার পরে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদের যেটা লাগবে ওর নাম এবং গোত্র। আমি বারবার বলছি, ভিডিওগুলি আপনারা প্রথম থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবেন না। প্রতিটি বিষয় কিন্তু ভাইটাল পয়েন্ট। অল্প ভুলের জন্য কাজটা আপনার না হতে পারে বন্ধু। তো আপনি কি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। আর যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি ফেসবুক পেজ থেকে দেখতে পারেন, বা আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, ইনস্টাগ্রাম থেকে দেখতে পারেন, টুইটার থেকে দেখতে পারেন। তো অবশ্যই আপনারা তাদেরকে আমি অনুমতি দিচ্ছি, যেসব বন্ধু আমাকে ভালোবেসে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের প্রচণ্ড আরও ভালোবাসা চাই আমি। আপনাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি। আপনাদের ভালোবাসার জন্য আজ এতদূর পর্যন্ত আমি আসতে পেরেছি। আপনাদের প্রচণ্ড ভালোবাসা চাই। কেউ যদি চান যে আপনার পুরনো প্রেমকে ফেরাতে, বা আপনি যদি চান যে আপনার পুরনো প্রেম ফিরে আসুক, প্রেমিক বা প্রেমিকা ফিরে আসুক, বা আপনি যদি চান যে আপনি কোনো মানুষকে সারা জীবনের জন্য বশীভূত থাকবেন, তো এই ক্রিয়াটি আপনার জন্য। পারফেক্টভাবে রেজাল্ট পাবেন। করে দেখুন, করতে সময় লাগবে কিন্তু কাজটা হতে সময় লাগবে না। তো প্রথমে যেটা লাগবে তার গোত্র এবং নাম। তারপর আপনাকে যেটা করতে হবে, যে ব্যক্তিটিকে আপনি বশীভূত করতে চাচ্ছেন, আপনার চিরজীবনে গোলাম বানাতে চাচ্ছেন, সেটা আপনারা সকলেই জানেন যে ঘোড়ার টাপ থাকে। ঘোড়া যে হাঁটে, তার নিচে একটি লোহার টাপ থাকে। লোহার একটা ব্যারিকেড বাঁধানো থাকে, তার খুরটা যেন নষ্ট না হয়। তো ঘোড়ার কালো ঘোড়া হলে সবচেয়ে ভালো হয়। অনেকে বলে ঘোড়ার নাল বলে থাকে। সেই ঘোড়ার নালের একটি আংটি বা লোহার দ্বারা একটা আংটি হয়, সেই আংটিটা লাগবে প্রথমে, ঘোড়ার নাল। সেই আংটিটি নিয়ে এসে আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন সেই ব্যক্তিটির নাম এবং তার গোত্র, আপনার নাম আপনার গোত্র লিখে, যে একটি ঘোড়ার নালের আংটি নিয়েছেন আপনারা, আংটিটা আমি দেখাচ্ছি। আংটিটা এমন হবে, ঘোড়ার নালের আংটি এই ধরনের হবে, সেটা লোহার হয়। এটা দিয়ে অনেক প্রচণ্ড বশীকরণ, প্লাস সারা জীবন বশীভূত রাখা যায়, প্লাস আপনার যদি গ্রহদোষের প্রভাব থাকে বা মাঙ্গলিকের কোনো দোষ থাকে, সেটা দিয়ে কিন্তু কাজ করলে সম্ভব। তো ঘোড়ার নাল কী করতে হবে, যেটা আমি আংটিটা আপনাদের দেখালাম, এই আংটিটি আপনাকে তার গোত্র এবং নাম লাগবে। সুন্দর করে এই আংটিটি আপনি 1 নাম্বারটা নিতে হবে, কালো ঘোড়ার নাল দিয়ে আপনি তীব্র থেকে তীব্র বশীকরণ হতে বাধ্য। তো এটাকে কী করতে হবে বন্ধু, প্রথমে আপনাদের এটা করতে হবে যে একটা বেলপাতা, সবাই চেনেন বেলগাছ, বেলগাছে যে 2টি
জোড়া বেল থাকে সেই বেলটা নিয়ে আসতে হবে। দুটি বেল একসাথে জয়েন্টে লাগানো আছে সেরকম একটা বেল, দুটা জোড়া বেল আপনাকে নিয়ে আসতে হবে। ঘোড়ার নাল দিয়ে আপনি এখানে দুজনের নাম আপনার গোত্র লিখে এখানে একটি কাগজ ভরিয়ে দেবেন। আংটিটির মধ্যে কী করবেন, সেখানে কাগজটি ভরিয়ে দেবেন এবং যে জোড়া বেল নিয়ে এসেছেন সেটা কোনো জাগ্রত সেই মন্দিরে গিয়ে আপনার মনের কথাটা বলে সেটাকে আপনি জোড়া বেলটা দেওয়ার পরে আপনি পূজার বা ব্রত করে তাকে আপনার মনের আশাটা বলবেন। বলার পরে এই যে ঘোড়ার নালের আংটিটা আছে সেটা শিবকে জাগিয়ে, শিব জাগানোর মন্ত্র আছে, বা আপনার যদি কোনো মন্ত্র না জানেন কোনো প্রয়োজন নেই, সেখান থেকে আপনাকে আশীর্বাদ স্বরূপ, শিবের আশীর্বাদ স্বরূপ সেখান থেকে বেলপাতা নিয়ে আসতে হবে। আপনি যখনই এটা অভিষেক করলেন, জোড়া বেল অভিষেক করার পরে সেখান থেকে আশীর্বাদ স্বরূপ সেখান থেকে একটা বেলপাতা নিয়ে আসবেন। সোমবারের দিনে যে কোনো জাগরিত সে মন্দিরে যাবেন, অবশ্যই আপনার প্রচণ্ড ভক্ত সেখানে যায়, তো সেখান থেকে আপনাকে আশীর্বাদ স্বরূপ একটা বেলে পাতা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনি যাকে আপনি করতে যাচ্ছেন তার নামটি লিখেছেন, গোত্র লিখেছেন, আপনার নাম আপনার গোত্র লিখে এই আংটির মধ্যে কাগজের মুড়ে সেটাকে ভরিয়ে দিন। যে বেলে পাতাটা নিয়েছেন সেটা একত্রিত করে এই ঘোড়ার নালের আংটির সাথে ওই বেলপাতাটি আপনাকে কোনো নির্জন জায়গায় গিয়ে একটি কাগজ দ্বারা সেটাকে জ্বালাতে হবে। এটাকে যখন জ্বালিয়ে দেবেন কাগজটা জ্বলে যাবে, আংটিটা থেকে যাবে। এই আংটিটা আপনি নিয়ে আসবেন, যে জ্বলার পরে কাগজটি জ্বলার পরে সাইডই হলো, এবং বেলপাতাটা সেখানে কিন্তু দিতে হবে এই কাগজের সাথে মুড়ে, যেটা আশীর্বাদ স্বরূপ নিয়ে এসেছেন, ঠিক আছে? তারপরে কি করবেন, বেলপাতাটা জ্বলে গেল বা আপনার কাগজটা দুজনের নাম গোত্র জ্বলে গেল, সেই যে ছাইটি রয়েছে সেই ছাইটি আপনারা সংগ্রহ করে নিয়ে আসুন এবং সেই ছাইটি আপনার কোনো একটা নাল শালুক কাপড়ের মধ্যে বেঁধে আপনার প্রবাহিত জলে সেটা ছেড়ে দিয়ে আসতে হবে। আর এই আঁটিতে যে থাকলো সেটা আপনি আপনার গলায় পরতে পারেন বা আপনি হাতে ধারণ করতে পারবেন। যতদিন আপনার কাছে এটা থাকবে ততদিন সেই লোকটি আপনার বশীভূত থাকবে। চ্যালেঞ্জ করে বলছি, আপনারা কাজটি করে দেখুন, কাজ করতে সময় লাগবে, কাজ হতে সময় লাগবে না। তো যারা আমার এই ক্রিয়াটি আজকে করতে চাচ্ছেন তাদেরকে আমি অনুমতি দিচ্ছি, অবশ্যই আপনার 5টি বন্ধু অথবা 7টি বন্ধুকে ভিডিওটি শেয়ার করবেন, তাদের ক্ষেত্রেই অনুমতি থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে জুড়ে থাকুন। আপনারা আরেক সমস্যার সমাধান পাবেন। আমি প্রতিনিয়ত হয়তো ভিডিও আপলোড দিতে পারবো না, আমি অবশ্যই চেষ্টা করবো সপ্তাহে 1-2টি ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আপনারা কাজগুলি করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার বন্ধুগণ।